প্রিয় নাজরিন, যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহর বয়স চলে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল দিচ্ছি, অত্যন্ত মুজাররব একটা আমল দিচ্ছি। সম্মানিত নাজরিন, সমস্ত কিছুর মালিক মহান রব্বে কারিম, মহান আল্লাহ তাআলা। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত হবে দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, কুফুরি কালাম কিংবা জাদু, অশুভ শক্তি কোনো কিছুই কিছু করিতে পারিবে না, এর উপর পূর্ণ আস্থা বিশ্বাস অবশ্যই আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে যদি কোনো বান্দা তার জিন্দেগিকে সামনে এগিয়ে নিয়ে যায়, কোনো মুসিবত তাকে কোনো কিছু করিতে পারে না। সম্মানিত নাজরিন, যে বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব, যে সমস্ত ছেলে মেয়েরা বয়স হওয়ার পরেও বিবাহ শাদী হচ্ছে না, খুব টেনশনে আছেন, খুব চিন্তায় আছেন, না জানি কেউ বিবাহ বন্দি করে রাখছে কিনা, বান্ধে রাখছে কিনা। বিশেষ করে গ্রামের মানুষগুলা এগুলো নিয়ে খুব চিন্তা করে। আসলে চিন্তার বিষয় আবার চিন্তার বিষয় না। চিন্তা তো অবশ্যই রাখতে হবে, চিন্তা তো অবশ্যই করতে হবে যে কেন এরকমটা হচ্ছে না। তো সবচেয়ে বড় ফায়সালা হলো আপনি মহান রবের হুকুম পালন করে রবির সুন্নাহ অনুযায়ী চলে রবের কাছে দরখাস্ত করা, দোয়া করা। দোয়াতেই সমস্ত কিছুর ফায়সালা আল্লাহ পাক করে দেন। এরপরেও যদি কোনো তান্ত্রিকের, কোনো কুফুরির কারণে বিবাহ বন্ধ হয়ে থাকে, তাদের জন্য এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা পুরোটা দেখবেন, না দেখলে ভিডিওটা তাহলে আমলটা পরিপূর্ণ পাবেন না। সম্মানিত নাজরিন, সময় নষ্ট না করে আমলটা বলে দিচ্ছি। আমলটা হলো আরবি মাসের প্রথম জুমা। আরবি মাস শুরু হওয়ার পরে একদিন পরে হোক আর এক সপ্তাহ পরে হোক, যেই জুমাটা আসবে এই জুমাটাকে প্রথম জুমা বলে। তো আরবি মাসের প্রথম জুমা মানে শুক্রবার, জুমার নামাজের আগেই চলন্ত নদী থেকে আপনি 1 লিটার পানি এক বোতলে করে নিয়ে আসবেন। তো নদী থেকে পানিটা আনতে হবে, কিন্তু চলন্ত নদী থেকে পানিটা আনতে হবে। এটা সত্য, জিন জাদুর ক্ষেত্রে চলন্ত নদীর পানি, বৃষ্টির পানি কিংবা কুয়ার পানি এগুলো প্রযোজ্য। সম্মানিত নাজরিন, নদী থেকে যখন আপনি পানিটা নিয়ে আসবেন, জুমার আগেই আমলটা করতে হবে। আমলটা কি? যেই মেয়ে বা ছেলেকে বিবাহর জন্য, বন্দিশ কাটার জন্য, জাদু কাটার জন্য, কুফুরি কাটার জন্য আমলটা করবেন, সে আমলটা হলো আপনি রোগীকে সামনে বসায়া পানিটা সামনে রাখবেন, রেখে আমেল আস্তাগফার দুরূদ শরীফ পড়ে রব্বে কারিমের দরবারে দরখাস্ত করে সে আমল শুরু করবে 4 কুল দিয়ে। 4 কুল মানে হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই হলো 4টা সূরা। 4টা সূরাকে 4 কুল বলা হয়। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন সূরা যেটা, এটা আপনি 100 বার পড়বেন, 100 বারই দম করবেন। তারপর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা 100 বার পড়বেন, 100 বার দম করবেন রুগী এবং পানিতে। এভাবে ফালাক 100 বার, 100 বার দম, নাস 100 বার, 100 বার ফু দিবেন। দম মানে ফু দিবেন আর কি। বাস, ফু দেওয়া শেষ। 100 বার 100 বার করে আপনি দুরূদ শরীফ পড়বেন, কয়েক মর্তবা বেজুর সংখ্যায় 3 বার পড়তে পারেন, 5 বার পড়তে পারেন, 11 বারও পড়তে পারেন। দুরূদ শরীফ পড়ার শেষে আমল শেষ। তখন ব্যবহার বিধি হলো এই পানিটা রোগী সারাদিন ভর কিছুক্ষণ পরে পরে পানিটা পান করবে, খাবে, আর প্রতিদিন এই পানি দিয়ে সে গোসল করবে। ধারাবাহিক 41 দিন করলে যত বড় কুফরকারী হোক না কেন, যত বড় তান্ত্রিকই হোক না কেন, জাদু যদি করে থাকে, তাহলে জাদু অবশ্যই ধ্বংস হয়ে যাবে আল্লাহ তাআলার কালামের শক্তিতে ইনশাআল্লাহ। আশা করি আমলটায় উপকৃত হবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো ভালো আমল পাবেন ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকুন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।